আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব রোমান্স ক্যাডেট ইনস্টিটিউট RCCIR অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান। যে প্রশ্নটি এসেছিল একটি মডেল টেস্ট আকারে। মডেল টেস্ট নাম্বার ছিল 6। প্রথম কোশ্চেন, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। এরপরে কোশ্চেনটা ছিল খ, বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশটির নাম কি? বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশটির নাম বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশটির নাম কি? বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশটির নাম হচ্ছে হংকং। শূন্য জনসংখ্যার দেশ কতটি? শূন্য জনসংখ্যার দেশ 3টি। বিশ্বের বৃহত্তম শহরটির নাম কি? বিশ্বের বৃহত্তম শহরটির নাম হচ্ছে টোকিও, জাপান। ঢাকা কেন মেগা সিটি? ঢাকা মেগা সিটি কারণ ঢাকা অত্যাধিক জনসংখ্যার জন্য ঢাকাকে মেগা সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। ওকে, বর্তমান বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বর্তমান বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। জনশুমারি গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.22%। দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি? বা দৈর্ঘ্য পরিমাপের একক কি? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এরপরে ছিল বর্গীয় নম্বর। অপুষ্পক উদ্ভিদ কয় ভাগে ভাগ করা যায়? অপুষ্পক উদ্ভিদ 4 ভাগে ভাগ করা যায়। ঢেঁকি শাক কোন শ্রেণীর উদ্ভিদ? ঢেঁকি শাক হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ। এরপরে 2 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেনটা ছিল স্তন্যপায়ী প্রাণীর ড্যাশ উন্নত। আমরা জানি স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক দেহের গঠন বেশ উন্নত। খ নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল আন্তর্জাতিক পদ্ধতিতে SI এককের সংখ্যা কতটি? আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে SI এককের সংখ্যা হচ্ছে 60টি। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছিল যে ড্যাশ এর ভিতরে নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে। আমরা জানি নিউক্লিওপ্লাজমের ভিতরে নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে। ওকে, এরপরে ছিল ঘ নম্বর কোশ্চেন যে উদ্ভিদ ড্যাশ প্রক্রিয়ায় মাটি থেকে পানি শোষণ করে। আমরা জানি উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় মাটি থেকে পানি শোষণ করে। ওকে, 9 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে চোখের পাতলা পর্দাকে ড্যাশ বলে। চোখের পাতলা পর্দাটিকে আমরা জানি কনজাংটিভা বলে। ওকে, এখানে কনজাংটিভা শব্দটি হবে বর্গীয় জয় আকার অনির্স্বর ক টয়সেটটি ভয়কার বা হবে। ওকে, একটু বানান মিস্টেক হয়ে গেছে। 3 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে সত্য মিথ্যা নির্ণয় করো। সত্য মিথ্যার মধ্যে প্রথমটা ছিল যে 1 মিটার সমান 1000 সেন্টিমিটার, এটা হচ্ছে মিথ্যা। আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। ওকে, খ নম্বর কোশ্চেন যে সরীসৃপ শ্রেণীর প্রাণী সবচেয়ে বুদ্ধিমান, এটা হচ্ছে মিথ্যা। সরীসৃপ শ্রেণীর প্রাণী বুদ্ধিমান না, এটা হচ্ছে বুদ্ধিমান প্রাণী হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। ওকে, কোষ প্রাচীর প্রোটোপ্লাজমের অংশ, কোষ প্রাচীর প্রোটোপ্লাজমের অংশ এটা নয়, এটা মিথ্যা। এরপরে 9 নম্বর কোশ্চেনে ছিল যে বরফ পানির তরল অবস্থা, এটা হচ্ছে মিথ্যা। আমরা জানি বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা, একমাত্র হচ্ছে পানি সবচেয়ে 3টে অবস্থায় থাকতে পারে। ওকে, কঠিন, তরল, বায়বীয়। এরপরে হচ্ছে তোমার 4 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রথম কোশ্চেন, কোনটি উদ্বায়ী পদার্থ? 4টে অপশন ছিল প্লাস্টিক, ডুরালুমিন, ইস্পাত, আর একটা ছিল ন্যাপথলিন। ওকে, এই ন্যাপথলিন ছিল হচ্ছে উদ্বায়ী পদার্থ। আমরা জানি উদ্বায়ী পদার্থটা হচ্ছে কি, যে কঠিন পদার্থ থেকে আমরা যদি সরাসরি তাপ দিই সেটা সরাসরি বাষ্পে পরিণত হয়। ওকে, যে কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্প পরিণত হয় সেটা হচ্ছে উদ্বায়ী পদার্থ। এখানে ছিল ন্যাপথলিন, এই ন্যাপথলিন ছিল উদ্বায়ী পদার্থ। ওকে, এরপরে কোশ্চেনটা ছিল 2। এটা ছিল 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। যে কোন পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই? 4টে অপশন ছিল চোয়াল, হাত, পা। এখানে ছিল পাকস্থলীর মধ্যে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ওকে, এই পাকস্থলীতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এরপর 3 নম্বর কোশ্চেনে জানতে ছিল নিচের কোনটি যৌগিক পত্র? এখানে আম পাতা, কাঁঠাল পাতা, নিম পাতা। এই 3টার মধ্যে হচ্ছে নিম পাতা সঠিক উত্তর। নিম পাতা হচ্ছে যৌগিক পত্র। ওকে, এরপরে 5 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে কোষের ভিতরে যে ফাঁকা অংশ থাকে তাকে কি বলে? আমরা জানি কোষের ভিতরে যে ফাঁকা অংশ থাকে তাকে বলা হয় কোষ গহ্বর।
কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। মাশরুম জীবজগতের কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মাশরুম জীবজগতের হচ্ছে ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্গত। 8 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে জীবের বৈশিষ্ট্য কোনটি। এখানে 4টা অপশন ছিল, তার মধ্যে হচ্ছে জীবন হচ্ছে জীবের বৈশিষ্ট্য। ওকে, 9 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল 10 নম্বর, যে টাচ স্ক্রিন কী ধরনের ডিভাইস? টাচ স্ক্রিন ছিল হচ্ছে ইনপুট এবং আউটপুট উভয় ধরনের ডিভাইস। ওকে, সঠিক উত্তর। এরপরে একটা ছিল 5 নম্বর কোশ্চেন, যে 5 নম্বর কোশ্চেনে বলেছিল যে এক কথায় উত্তর দাও। যে এক কথায় উত্তর দেওয়া প্রথম কোশ্চেনটা ছিল পদ্মা নদীর আরেক নাম কি? পদ্মা নদীর আরেক নাম হচ্ছে কৃত্তিনাশা। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগটির নাম কি? আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগটির নাম হচ্ছে ময়মনসিং। ওকে, এরপরে ছিল গ নম্বর কোশ্চেন, যে এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখককে? আমরা জানি এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক হচ্ছে নেলসন ম্যান্ডেলা। 2 নম্বর কোশ্চেনে ছিল গারোদের উৎসবের নাম কি? গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা। ওকে, 19 নম্বর কোশ্চেন, বাংলাদেশ কবে ইন্টারনেট ব্যবহার শুরু করে? বাংলাদেশ ইন্টারনেট ব্যবহার করে শুরু করে 1996 সালে। ওকে, আর আমরা জানি বিশ্বে ইন্টারনেট ব্যবহার শুরু হয় 1969 সালে। ওকে, এরপরে ছিল 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে বুদ্ধিমত্তা যাচাই। বুদ্ধিমত্তা যাচাইয়ের প্রথম কোশ্চেনটা ছিল যে এখানে নিচের শব্দ ছিল, শব্দগুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছিল। এখানে ছিল হচ্ছে একটা দেশের নাম ইজিপ্ট। এই ইজিপ্ট হচ্ছে একটা দেশ, যে দেশটার শব্দগুলো মানে অগোছালো ছিল। ওকে, এগুলো সেজে আমাদের লিখতে হতো। যে এখানে যে দেশটার নাম ছিল ইজিপ্ট, শুধু দেশের নাম না, এখানে উল্টাপাল্টা অনেক ধরনের শব্দ দেওয়া থাকবে, সেগুলো সেজে একটা অর্থবহুল শব্দ লিখতে হবে। ওকে, আমরা জানি ক্যাডেট পরীক্ষায় অবশ্যই বুদ্ধিমত্তার প্রশ্ন থাকবে। এরপরে কোশ্চেনটা ছিল যে আগামী পরশু রবিবার হলে তবে গতকাল কী বার ছিল? ওকে, আগামী পরশু দিন যদি রবিবার হয় তবে গতকাল ছিল হচ্ছে বৃহস্পতিবার। ওকে, এরপরে কোশ্চেন ছিল আর একটা, এই কোশ্চেনটা ছিল 7, 1, 5, 11, 3, 9, 15। এরপরে ছিল হোয়াটসঅ্যাপ। ওকে, মানে এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? এই ধারাটির পরবর্তী সংখ্যা হবে 13। ওকে, 13 অথবা 21। ওকে, এরপর একটা কোশ্চেন জানতে চাওয়া হয়েছিল চিত্রে কয়টি ত্রিভুজ আছে? চিত্রের মধ্যে আমরা জানি এখানে 12টি ত্রিভুজ আছে। ওকে, 12টা ত্রিভুজ কীভাবে হয় আমি আমার এই চ্যানেলে কিভাবে খুব সহজ পদ্ধতিতে সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারি আমার এই ভিডিওতে দেওয়া আছে। ওকে, আপনি আমার চ্যানেলে সার্চ করে ভিডিওটি দেখে আসতে পারেন, মানে খুব সহজে আপনি ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবেন। যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ধন্যবাদ সবাইকে।